গ্লোবাল স্টার শাকিব খানের সাথে মার্কিন অভিনেত্রী ও মডেল কেলসি নটেজের এই ছবিগুলো ভাইরাল হওয়ার পর নেটিজনের অনেকেই ব্যাপক প্রশংসা করছেন, আবার কেউ কেউ করছেন বিস্তর সমালোচনা। হ্যালো সাকিবিয়ান, আপনাদের কারো ভাই কারো বন্ধু আমি জুয়েল আবারও চলে আসলাম শাকিব খানের নতুন একটি আপডেট নিয়ে। আপনারা সবাই জানেন এখন শুধু চলছে শাকিব খানের রাজত্ব। শাকিব খান একের পর এক বিভিন্ন চমক দিয়ে তার ভক্তদেরকে মাতিয়ে রেখেছেন। শাকিব খানের পাইপলাইনে রয়েছেন এই সময়ের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বড় বাজেটের তিনটি সিনেমা, রাজকুমার, দরদ এবং তুফান। ভাই, এই তিনটা সিনেমা নিয়ে শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীব্যাপী সমস্ত বাংলা ভাষাভাষী যারা আছেন, যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন, যারা শাকিব খানকে ভালোবাসেন, তারা তো ভাই একেবারে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন কখন কখন তাদের সুপারস্টারের এই তিনটা সিনেমা তারা বড় পর্দায় দেখতে পারবেন। নতুন খবর হলো খুব দ্রুতই শাকিব খানের একটি টিভিসি পাবলিকলি ড্রপ করা হবে। যে টিভিসিটি শাকিব খান তার নিজের প্রতিষ্ঠান রিমার্ক হার্লেনের প্রসাধনী ব্যান্ড লিলি, খুব ভালো একটি ব্যান্ড, যে ব্যান্ডের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা নিরাপদ কসমেটিক্স ব্যবহার করব এবং নিজেদের স্কিনকে নিরাপদে রাখবো। এই ব্যান্ডের সাথে শুধু শাকিব খান নয়, বাংলাদেশের অনেক মোস্ট পপুলার বাগা বাগা তারকারা যুক্ত আছেন। সেই প্রোডাক্টেরই একটা অ্যাড করেছেন শাকিব খান, সাথে ছিলেন মার্কিন অভিনেত্রী ও মডেল কেলসি নটেজ। ভাই, বাহামা দ্বীপপুঞ্জে এই অ্যাডে খুব চমৎকার লোকেশনে চিত্রায়ন হয়েছে। আমরা দুইটা ছবি অলরেডি দেখে ফেলেছি। এই ছবিগুলো প্রকাশ্যে আসার পর শাকিব খানকে যারা পছন্দ করেন না, তারা সোশ্যাল মিডিয়ায় একটা হিউমার ছড়িয়ে দিচ্ছেন। তারা বলছেন যে এখন শাকিব খানের তুফান সিনেমায় কাজ করার কথা, এবং আমরা যতটুকু শুনেছি তুফান সিনেমার কাজ আপাতত বন্ধ আছে, কারণ সেই সিনেমায় শাকিব খানের দাড়ি কিছুটা বড় লাগবে। তাহলে এখন যে এই ছবি মানুষ দেখলো, তারা বলছে যে শাকিব খানের এই ছবিগুলোতে দাড়ি খুব ছোট, তাহলে কি তুফান সিনেমাটি নিয়ে শাকিব খান খুব সিরিয়াস না? কোরবানির ঈদে কি রায়হান রাফি শাকিব খানকে নিয়ে পর্দায় আসতে ব্যর্থ হবেন? আমি তাদেরকে বলছি, ভাই, সিনেমার শ্যুট কখন হবে, দাড়ি থাকবে কি থাকবে না, আদৌ এই শ্যুটগুলো রিসেন্টলি কি না, বর্তমানে শাকিব খানের কি অবস্থা বা কি অবস্থায় তিনি তুফানে পর্দায় আসবেন, এগুলো তো আমরা কিছুই জানি না। কেন অযাচিতভাবে আমরা আমাদের গ্লোবাল স্টার শাকিব খানকে নিয়ে এই বাজে মন্তব্যগুলো করছি? কোরবানির ঈদে আসবে তুফান, আসুক না, যদি না আসে আরো অন্য কোনো প্রজেক্ট আসবে। শাকিব খান মানেই ধামাকা, এটা ভুলে গেলে চলবে না, কারণ শাকিব খানের সাকিবিয়ানরা আছে। যেই সিনেমাই আসুক সেটা সিনেমা হলে তাণ্ডব চালাবে, এতে কোনো সন্দেহ নাই। তাই সবাইকে বলবো, ভাই, যারা শাকিব খানকে পছন্দ করেন না, এই ছোট ছোট ইস্যু দিয়ে অযথা আপনারা আর শাকিব খানকে দমিয়ে রাখতে পারবেন না। আমরা অপেক্ষা করছি তুফানের জন্য, আমরা অপেক্ষা করছি এই অ্যাডটি কখন প্রচারে আসবে, শাকিব খানের সাথে মার্কিন অভিনেত্রীর রসায়ন কেমন হয় সেটা দেখার জন্য। সবাইকে বলবো ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন। আজ যাচ্ছি, দেখা হবে আবার শাকিব খানের নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবসময় সত্য প্রকাশে বদ্ধপরিকর মিডিয়ার হারির খবর।